পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্যই মনে হয় এটাই, একটা ফিলিস্তিনি শিশু যার বয়স 3 থেকে 4 বছর হবে, যে কিনা নিজেই কবে খাবার খেয়েছে ঠিকমতো জানে না, অথচ তার অল্প কিছু খাবার ছিল, সেই খাবার থেকে সে বিড়ালকে খাবার দিচ্ছে। এই ভিডিওটা গোটা বিশ্বের মানুষের অন্তরকে নাড়িয়ে দিয়েছে। এই শিশুটার মা আসলে কত দামি একজন নারী ছিলেন, যিনি তার সন্তানকে ছোটবেলা থেকে শিখিয়েছেন, বাবা কোনো প্রাণীকে না খেয়ে রেখো না। এই মা ছোটবেলা থেকেই এই বাচ্চাকে হয়তো শিখিয়েছেন যে তোমার সামনে যেন পৃথিবীর কোনো প্রাণী না খেয়ে যেন না থাকে। সুবহানাল্লাহ। এটা কি বিশ্ব বিবেক? তারা চিন্তা ভাবনা করতে পারবে যেটা কতটুকু ভালোবাসা থাকলে পরে এই ভালোবাসাটা বহিঃপ্রকাশ করা যায়, কতটুকু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস থাকলে পরে একটা বিড়ালকে নিজে কবে খেয়েছে তার কোনো খবর নাই, অথচ সে তাকে খাবার দিচ্ছে। সুবহানাল্লাহ। এর জন্য প্রিয় ভাইদের কাছে অনুরোধ রাখবো, আগামী 12ই এপ্রিল যে প্রোগ্রামটা বাংলাদেশে হতে যাচ্ছে, এখানে আপনারা সবাই, বিশেষ করে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ঢাকার মানুষেরা আপনারা অবশ্যই এটাতে জয়েন করবেন, অবশ্যই জয়েন করবেন। বিশ্ব বিবেককে আমরা জানাতে চাই যে আমরা আমাদের নির্যাতিত, নিপীড়িত আমাদের ভাইদের পক্ষে আছি। সো বিশ্ব বিবেক, তোমাদের বিবেক যদি মরে যায় তারপরেও আমাদের বিবেক জাগ্রত রয়েছে। এর জন্য আমাদের কিছু করণীয় আছে। 1 নম্বর যে করণীয় কাজটা হলো, অনেকে দেখতেছি যে ওই ইয়াহুদি পণ্যগুলো কিনে নিজের দেশে ফেলতেছে। তারা খুব দরদ দেখাচ্ছে যে আমরা ওদের পণ্যকে বয়কট করতেছি। না, এটা কখনো বয়কট হয় না, এটা একটা তামাশা। আপনি ওদের পণ্য কিনবেন কেন? এটা কিনলে তো ওদের সে উৎপাদন জিনিসটা তো বাড়তেছে। বরঞ্চ যেই দোকানে থাকবে ওই দোকানের সামনে থেকেও আপনি হাঁটবেন না। তাহলে কি হবে? ওই দোকানদার বলবে তোদের মাল তোমরা নিয়ে যাও, তোমাদের মাল দেখার কারণে কাস্টমার পর্যন্ত আসতেছে না। এর জন্য এই কাজটা করতে হবে, ওদের খাবার কিনে ফেলে দেওয়া, এটা ওদের উৎপাদনকে আরো বাড়িয়ে দেওয়া। সো এটা মনে রাখতে হবে। 2 নম্বরে আমি এই 12ই এপ্রিলের প্রোগ্রাম যারা বাস্তবায়ন করতেছে তাদেরকে এবং গোটা দেশবাসীকে উদ্বুদ্ধ করব, সেখান থেকে যেন শক্ত একটা স্টেটমেন্ট স্থায়ীভাবে বাংলাদেশ সরকার যেন বাস্তবায়ন করে। বিশেষ করে ওদের সাথে যে আমাদের যতগুলো বাণিজ্য চুক্তি আছে বা ওদের দেশের যে খাবারগুলো আমাদের দেশে আসে, মানে অর্থাৎ ব্যবসায়িক যতগুলো লেনদেন আছে, এটা যেন স্টপ করে দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে একবার স্টপ করে দেওয়া হয়। তাতে করে কি হবে? ওরা যে আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লাভবান করে ওরা আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে যে ব্যবহার করতেছে, সেখান থেকে অন্তত বাংলাদেশ কিছুটা হলেও দায়মুক্ত থাকবে। এর জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ রাখবো, এই প্রোগ্রামে এবং এই ভাইদের পক্ষে, বিশেষ করে এই ভাইদের পক্ষে কিন্তু এখন আন্তর্জাতিকভাবে সাহায্য সহযোগিতা হাত বাড়ানো হয়েছে, বাংলাদেশ থেকে করা হচ্ছে। সো আপনারা খুঁজে ওই ভাইদেরকে দিবেন এবং তাতে করে তারা যেন কিছুটা আমাদের আর্থিকভাবে সহযোগিতা পায়। এবং আল্লাহর কাছে বিশেষ করে হাজতের নামাজ পড়ে দোয়া করবেন এবং তাহাজ্জুদের নামাজে স্পেসিফিক আপনারা যদি সম্ভব হয় দোয়া করবেন এবং সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ যেন আমাদের প্রিয় ভূমিকে এই জালিমদের হাত থেকে সম্পূর্ণভাবে নিরাপদ রাখে, যেন সবাই বলুন আমিন।